এই গরমে একদম বেশি খাটাখাটনি ছাড়া মাত্র একটি রেসিপি দিয়ে যদি পুরো লাঞ্চটা সেরে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজ আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের কাঁচা আম দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। প্রতিদিন বানানো মাছের ঝোলের থেকে কিন্তু এটা খেতে অনেকটাই আলাদা হয়, আর গরম গরম ভাতের সাথে এই কাঁচা আম দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই কাঁচা আম দিয়ে মাছের ঝোলের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। মাছের ঝোল বানাবার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আদা ও কয়েক টুকরো রসুন। রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি রাখতে হবে। আর দিলাম 2 চামচ মতো গোটা ধনে আর 1.5 চামচ মতো গোটা জিরে। এই সব মশলাগুলো জল দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে মশলাটার খুব ভালোভাবে পেস্ট বানানো যায়। আর এখানে মাছের ঝোল বানাবার জন্য আমি নিয়েছি 4 পিস মতো রুই মাছ। মাছগুলো কিন্তু আগে থেকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ। 1 থেকে 1.5 চামচ মতো কাঁচা সর্ষের তেলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন, হলুদ ও তেল দিয়ে মাছটা আমি খুব ভালোভাবে মাখিয়ে রাখবো। এইভাবে অল্প একটু কাঁচা তেল যদি মাছের মধ্যে মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছগুলো ভাজার সময় দেখবেন তেলের ছিটে আর বাইরে বেরিয়ে আসবে না। আপনারা এই মাছের ঝোলটা রুই মাছ অথবা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে সব মাছগুলোই কিন্তু নুন, হলুদ ও তেল দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কিন্তু কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম থাকতে থাকতে একবার কিন্তু এই কাঁচা আম দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন একদিক থেকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি উল্টে দিচ্ছি, যাতে 2 দিক থেকে বেশ লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে যায়। প্রতিদিন একঘেয়েমি রেসিপি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই একঘেয়েমি মাছের ঝোলকে বাদ দিয়ে একবার কিন্তু কাঁচা আম দিয়ে এই মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন। এই মাছের ঝোলটার মধ্যে কিন্তু কাঁচা আমের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই এখনো অবধি যদি আপনারা এই কাঁচা আম দিয়ে মাছের ঝোলটা না বানিয়ে থাকেন তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম টাইমের মধ্যে কিন্তু দারুণ সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা লাঞ্চে থাকলে দেখবেন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। এখানে দেখুন সব মাছগুলো কিন্তু 2 দিক থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আলু ছাড়া মাছের ঝোল কিন্তু একবারেই অসম্পূর্ণ, তাই আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। আপনারা যদি মাছের ঝোলে আলু দিতে না চান তাহলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন। তেলের মধ্যে আলুগুলো নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা আগে থেকে যে মাছের ঝোলের মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটার আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য কিন্তু মশলার পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে আলুগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি এক এক করে তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে আলুগুলো ভাজার সময় কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর মাছের ঝোলে দেওয়ার জন্য কিন্তু আলুগুলো একটু ভেজে রান্না করবেন, তাহলে দেখবেন মাছের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু পাতলা ভাবে আমি কেটে নিয়েছি। ফোড়নের সাথে পেঁয়াজটাও কিন্তু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 4 টুকরো মতো কাঁচা আম। কাঁচা আমটার কিন্তু আগে থেকে ছালটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে কিন্তু কাঁচা আমটা নেড়ে চেড়ে 2 থেকে 3 বারের জন্য ভেজে নেব। দেখুন এখানে কাঁচা আম ও পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। আর মশলা ধোয়া সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো নুন। এখানে জিরে গুঁড়ো ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই, কারণ মশলার সাথে কিন্তু আমরা জিরে আর ধনেটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই সব মশলাই কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে মশলাটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু মশলার সাথে প্রায় 2 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া শুধুমাত্র বাটা মশলা দিয়ে আর কাঁচা আম দিয়ে বানানো এই মাছের ঝোলটা খেতে এতটা টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে মনে হবে বারবার শুধু এইভাবে বানিয়ে খায়। দেখুন আলু দিয়েও কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের ঝোলের জন্য জল। প্রায় 3 বাটি মতো জল আমি এখানে ব্যবহার করেছি। আপনারা মাছের ঝোলটা যেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করতে পারেন। আলু ও মশলার সাথে জলটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাছের ঝোলটা যে খেতে কতটা টেস্টি হয়েছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না, আর একবার বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন মাছের ঝোলটা কিন্তু বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা একটু নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি রান্না করে নেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আমাদের কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই কাঁচা আম দিয়ে মাছের ঝোলটা বানাবার জন্য কিন্তু আমি কোনো রকম গরম মশলা ও গুঁড়ো মশলার ব্যবহার করিনি। গরম মশলা ব্যবহার করলে কিন্তু কাঁচা আমের ফ্লেভারটা আর পাওয়া যায় না। এবার গরম গরম এই মাছের ঝোলটা আমি ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এখন অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে একবার কিন্তু কাঁচা আম দিয়ে এই মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এই একটা রেসিপি থাকলেই দেখবেন লাঞ্চে আর কোনো কিছু বানাবার প্রয়োজনই পড়ছে না। এই একটি মাত্র রেসিপি দিয়ে দেখবেন 1 থালা ভাত নিমেষের মধ্যে উদ্ধার হয়ে যাবে। আর একদম বেশি দেরি না করে কাল লাঞ্চের জন্য বানিয়ে নিতে পারেন কিন্তু কাঁচা আম দিয়ে এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটি। তো আমার এই দারুণ স্বাদের আর একদম ভিন্ন ধরনের কাঁচা আম দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।